আসসালামু আলাইকুম। আপনার স্ক্রিনে দেওয়া লেখাগুলো দেখে তো বুঝতেই পারছেন যে আমি আসলে কি নিয়ে কথা বলবো। আমি টেলিগ্রামে এই বিষয়ে একটা আমার চ্যানেলে পোস্ট দিয়েছিলাম। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সপ্তম গণবিজ্ঞপ্তিতে যেহেতু আপনার হচ্ছে যে অনলি 7টা চয়েস থাকবে বলে সবাই বলছে, তো সেক্ষেত্রে আপনাকে খুব গুরুত্ব সহকারে চয়েস দিতে হবে। এবং যেহেতু সময় 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, তার মানে সময়টা কিন্তু তুলনামূলকভাবে কম। তো আহ, যাদের ষষ্ঠতে জব হয় নাই, তাদের সপ্তমে জব যাদের খুবই প্রয়োজন, তারা প্রত্যেকটা স্টেপ খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে করার চেষ্টা করবেন। তো চলেন আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আপনার ষষ্ঠতে অনেকের জব হয়নি। না হওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ ছিল, তার ভিতরে একটা সমস্যা ছিল, দেখেন, অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট টাইম এক্সেডেড, আর একটা হচ্ছে যে ইউ নিড টু পে দ্য অ্যাপ্লিকেশন ফি, এবং আরেকটা হচ্ছে ড্রাফট মুড। আচ্ছা, এইটা আপনাদেরকে আমি জাস্ট একটু দেখায় দেই যে আমি যে নিউজটা অথেন্টিক দিচ্ছি, সেইটা একটু দেখায় দিই আপনাদেরকে, যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে। দেখেন, অ্যাপ্লিকেশন করার পরে ঠিক এরকম অবস্থায় আপনারা, যদি আপনাদের যাদের সমস্যা আছে, আপনাদের কাছের যারা আছে, যাদের জব হয়নি, তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন। তো আমি আপনাদের নিয়মিত বিভিন্ন আপডেট দেওয়ার সুবাদে আমাকে অনেকেই হচ্ছে বিভিন্ন সমস্যাগুলো বলে থাকে। তো আমি সেই সমস্যাগুলো ভেরিফিকেশন করে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যেন আপনাদের সবার উপকারে আসে এবং আপনারা সবাই যেন আমার জন্য একটু দোয়া করেন। তো আপনাদের সাথে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে বা যে কোনো বিষয় নিয়ে, আপনারা আমাকে মেসেজ দিতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে। আমি চেষ্টা করব ওই তথ্যগুলো সুন্দর করে বিশ্লেষণ করে দেওয়ার জন্য সবার মাঝে, যেন সবাই উপকৃত হয়। তো চেষ্টা করবেন আপনারা মানুষের উপকার করার। তো দেখেন, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট টাইম এক্সটেডেড, একজন ভাইয়ের এই অবস্থা। আরেকটা আমি দেখাই আপনাদেরকে। দেখেন, ইউ নিড টু পে দ্য অ্যাপ্লিকেশন ফি। আচ্ছা, তো এটা হচ্ছে আপনারা যেখানে ওই যে গণবিজ্ঞপ্তির আবেদন করে ওখানে যেয়ে দেখলেই বুঝতে পারবেন। যাদের এই সমস্যা আছে তাদের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন। তা দেখেন, আমি একটু বিষয়টা বুঝিয়ে বলি। অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট টাইম এক্সটেড, এটা দ্বারা তো আপনারা এমনি বুঝতে পারতেছেন যে অ্যাপ্লিকেশন সাবমিশনের যে ডেটটা ছিল সেটা ওভার হয়ে গেছে। তার মানে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন সবকিছু ঠিকঠাক করে রাখছে, বাট হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয় নাই ফাইনালি। তাহলে চিন্তা করেন যে আপনার এই অবহেলার কারণে এটা কিন্তু অনেক সময় হয়। আমি অনেকে কি পার্সোনালি যারা আমার সাথে কথা বলেছেন, আমি তাদেরকে বলার চেষ্টা করছি যে যেহেতু 10 তারিখ থেকে হচ্ছে আপনার 17 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের সময় আছে, তো আপনারা চেষ্টা করবেন যেন হচ্ছে আপনার 15 তারিখের ভেতরে সবাই হচ্ছে অ্যাপ্লিকেশন করে ফেলার জন্য। 15 তারিখের, সরি, 15 তারিখ না, 15 তারিখ তো বেশি হয়ে যায়। আপনার হচ্ছে 13 তারিখ বা 14 তারিখ, এই 13-14 তারিখের ভিতরে আপনারা সবাই অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার করে ফেলবেন। সর্বোচ্চ 15 তারিখ, এর বাইরে কোনোভাবেই 15 তারিখের পরে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ হচ্ছে নানান ধরনের ইস্যু থাকে, সার্ভার ইস্যু থাকে, এরপরে হচ্ছে যে অনেকগুলো সমস্যার কারণে আমরা কিন্তু প্রতিনিয়তই ফেস করি যে অনেকে অ্যাপ্লিকেশন করতেই পারে নাই। দেখেন, এনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে নাই, এরকম অনেক আছে। আমার কাছে পাওয়া তথ্য অনুযায়ী ষষ্ঠতে অনেকে আছে এবং ভালো মার্কসধারী, তারা হচ্ছে অ্যাপ্লিকেশনটা চিন্তা করছে যে একদিন পরে করি বা 2 দিন পরে করি, যেরকমটা আমরা অনেক সময় চাকরির অ্যাপ্লিকেশন করার সময় আমরা করে থাকি, যে আমি একদিন বা 2 দিন পরে অ্যাপ্লিকেশনটা করব, বা আমি কি করব, লাস্ট ডেটে হচ্ছে অ্যাপ্লিকেশনটা করব। দেখবেন যে লাস্ট ডেট পার হয়ে গেছে, কোনো না কোনো ভাবে সামহাও যদি আপনি করতে না পারেন, আপনার যদি জবটা খুবই দরকার হয়, তাহলে কিন্তু দেখেন আপনার মিস হয়ে যাবে, আপনি কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এই জন্য কখনোই আপনারা হচ্ছে রিস্ক নিবেন না। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন দেখবেন। একেবারে শুরুতে 10 তারিখে কারোর অ্যাপ্লিকেশন করার দরকার নেই, কারণ অনেক রকম সমস্যা থাকে।
তা আমি সবাইকে বলবো যে 10 তারিখ 11 তারিখ এই 2 দিন হচ্ছে কেউ অ্যাপ্লিকেশন সাবমিট করবেন না, চেষ্টা করবেন যে অন্তত 10 তারিখে করবেন না, করলে 11 তারিখে করবেন। এবং আপনারা ফাইনালি 13 তারিখে চেষ্টা করবেন সবাই সাবমিশন করার জন্য, বা 13 থেকে 14 তারিখের ভিতরে একদম ক্লিয়ার করে ফেলার জন্য। কারণ হচ্ছে যে আগের বারের তথ্য অনুযায়ী আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে 3 দিন সময় দেয়। আপনার হচ্ছে যখনই আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য আপনাকে টাকা পে করার জন্য অনলি হচ্ছে 3 দিন সময় দিবে, দেখেন। তো এর আগে আমরা যেই ষষ্ঠতে যে বিষয়টা দেখছিলাম যে আপনার টাকা পে করার মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে কিন্তু নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে দিবে 3 দিন পরে। তো সেই ক্ষেত্রেও যদি আপনার হচ্ছে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এখন আপনি যদি 13 তারিখেও করেন অ্যাপ্লিকেশনটা, তাহলে 14, 15, 16, 16 তারিখে আপনার টাকা পে করার টাইম শেষ হয়ে যাবে। 17 তারিখে যেয়ে কিন্তু আপনি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করলে 18, 19 এবং 20 তারিখ আপনি হচ্ছে টাকা পে করার সুযোগ পাবেন। তার মানে হচ্ছে আপনি যদি 13 বা 14 তারিখে অ্যাপ্লিকেশনটা শেষ করে ফেলেন, তাহলে অনেকটা রিস্ক মুক্ত থাকবেন আপনি। বাই চান্স যদি কোনো ভুল হয়ে যায়, এনটিআরসি যদি এডিট অপশন দেয় তো ভালো, যদি না দেয় তাহলে তো আমরা জোরাজুরি করার কোনো সুযোগ থাকবে না। তো সেক্ষেত্রে আপনি আবার 17 তারিখে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনারা চেষ্টা করবেন যে 100% যেন ভুল না হয়। 100% আপনারা শতভাগ চেষ্টা করবেন যেন ত্রুটিমুক্ত হয়। মাত্র তো 7টা চয়েস, তো এই চয়েসেও যদি আমাদের ভুল হয় তাহলে আমাদের কিছু বলার নাই। আচ্ছা, এরপর আরেকটা বিষয় দেখি যে ইউ নিড টু পে দ্য অ্যাপ্লিকেশন ফি। দেখেন অনেকেই হচ্ছে কি করছে যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিছে, অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে ফিস দিতে হয়। 1000 টাকা আমাদেরকে ফি দেওয়া লাগছে আগের বার। এই 1000 টাকা অনেকে হচ্ছে পে করতে পারে নাই, কারণ টাইম থাকে অনলি কয়দিন, আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বলছি যে টাইম থাকে অনলি 3 ডেজ। এই 3 দিনের ভিতরে যদি আপনি পে করতে না পারেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আপনি সপ্তম গণবিজ্ঞপ্তিতে জব পাবেন না কোনোভাবেই। ওকে ফাইন। এরপরে আরেকটা ভুল দেখেন, এটা আমি লাস্টে রাখছি, এর কারণ হচ্ছে এটা হচ্ছে শুরুতেই তারা ভুলটা করে ফেলছে। তারা হচ্ছে প্রতিষ্ঠান যখন চয়েস দিবে, এই যে আপনার হচ্ছে 40টা চয়েস ছিল আগে, সেই 40টা চয়েস দেওয়ার সময় তারা কি করছে, হয়তো চিন্তা করছে যে আমি জাস্ট সবগুলো প্রতিষ্ঠান সাজায়ে গুছায়ে সুন্দর করে একদম লাস্ট ডেটে আমি কি করব, লাস্ট ডেটে হচ্ছে চয়েসটা দিব, এরকম করে অনেকেই রেখে দিছে। এখন লাস্ট মুহূর্তে যে তারা দেখেন কোনো না কোনো ভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট তারা করে নাই। হয়তো অনেকে ইচ্ছা করে করে নাই, অথবা অনেকে হচ্ছে আপনার ভুল করে করতে পারে নাই, যে কোনো কারণেই হোক। এখন দেখেন যে আপনি এত কষ্ট করে এত ফাইট করে ষষ্ঠতে জব হয়নি, সপ্তমে সর্বোচ্চ এতদিন ধৈর্য ধরে আছেন যে একটা ভালো জবের জন্য, এখন এই অবস্থাতে এসেও যদি আপনাদের এই 3 ধরনের ভুল হয়ে থাকে, এখন এই কারণে যদি জবটা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কপাল পোড়া বলতেই হবে। এটা কিন্তু কপালের দোষ দিলে হবে না, এটা হচ্ছে নিজের দোষ, নিজের ভুলে আমরা এই কাজগুলো করে থাকি। এই জন্য আমার জন্য, আমার পক্ষ থেকে আপনাদের সাজেশন থাকবে সর্বোচ্চ আপনার 13 থেকে 14 তারিখ হচ্ছে সব থেকে সেফ জোন। আর 13, 14 তারিখ অনলি তো হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম হচ্ছে 16K ক্যান্ডিডেট। সো 16K ক্যান্ডিডেট সার্ভার অনায়াসে হ্যান্ডেল করতে পারবে। কারণ টেলিটকের সার্ভার প্রায় লক্ষাধিক হচ্ছে আপনার আহ, একসাথে হচ্ছে রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে খুব ইজিলি। সো কোনো প্রবলেম নাই, 13 থেকে 14 তারিখে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন তাহলে আমি বলবো যে 100% আপনারা সেফ জোনে থাকবেন। আসসালামু আলাইকুম।